আরও ভয়ঙ্কর বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। যে কোনো সময়ে 8.2 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠতে পারে পুরো দেশ। বিশেষজ্ঞরা বলছেন, এমনটি ঘটলে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এখন নতুন করে বাড়ছে ভূমিকম্পের সংখ্যা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে হালকা ও মাঝারি ধরনের কম্পন অনুভূত হলেও ইতিহাস বলছে এ ভূখণ্ডে অতীতেও বড় ধ্বংসাত্মক ভূমিকম্প সংঘটিত হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বাংলাদেশের পূর্বাঞ্চল জুড়ে জমে থাকা শক্তি যে কোনো সময় 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্পে রূপ নিতে পারে। আর এমনটা ঘটলে তা হবে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়গুলোর একটি। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ একটি অত্যন্ত জটিল অঞ্চলে অবস্থিত। দেশের উত্তরে রয়েছে ইউরেশিয়ান প্লেট, পূর্বে বার্মা মাইক্রোপ্লেট এবং বাংলাদেশ নিজে অবস্থান করছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে। আর এই তিনটি প্লেটের সংযোগস্থল বাংলাদেশের সীমান্তের খুব কাছ দিয়ে গেছে, ফলে সংঘর্ষের হারও বেশি। গবেষণা বলছে এই প্লেটগুলো প্রতি বছর প্রায় 5 সেন্টিমিটার পর্যন্ত সরে যাচ্ছে, যা ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। বিশেষত সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে বিজ্ঞানীরা লকড জোন হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে দীর্ঘ সময় ধরে শক্তি জমা হচ্ছে। তাদের আশঙ্কা, এ শক্তি যে কোনো সময় ভয়াবহ কম্পনে নিঃসৃত হতে পারে। এরই মধ্যে 21 নভেম্বর যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেটিকে স্বাধীন বাংলাদেশে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে, যার মাত্রা ছিল 5.7। সাম্প্রতিক বছরগুলোতে যে ছোট ছোট ভূমিকম্পন হয়েছে, তাতে বড় ধরনের ক্ষতি না হলেও এবারের প্রাণহানি ও ধ্বংসের মাত্রা অনেক বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভূমিকম্প হতে পারে সামনে আরো বড় কিছুর ইঙ্গিত। কারণ অতীতের অভিজ্ঞতা বলছে, যখন প্লেট বাউন্ডারিতে দীর্ঘ শক্তি জমে থাকে, তখন তা সাধারণত একটি বড় ভূমিকম্পেই বেরিয়ে আসে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাপান, চিলি কিংবা তুরস্কের মতো দেশগুলোতে বড় ভূমিকম্প হওয়ার পর যে ধ্বংসযজ্ঞ দেখা গেছে, বাংলাদেশ সেই তুলনায় অনেক বেশি দুর্বল অবস্থানে রয়েছে। 2023 সালের তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে প্রায় 50,000 মানুষ মারা গিয়েছিল, ধ্বংস হয়েছিল লাখ লাখ ঘরবাড়ি। এদিকে বাংলাদেশের ভবনগুলো ভূমিকম্প সহনশীল নয়, শহরগুলো অপরিকল্পিত, আর মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ফলে বড় ধরনের ভূমিকম্প এখানে কতটা ভয়াবহ হতে পারে তা অনুমান করাই কঠিন। এদিকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের উৎস 50 থেকে 100 কিলোমিটার দূরে হলেও ঢাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই শহরটি তার ধারণ ক্ষমতার বহু বেশি মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছে অপরিকল্পিত অবকাঠামোর ওপর। যেসব ভবন নির্মাণে নিয়মকানুন মানা হয়নি, সংকীর্ণ রাস্তা, জনঘনত্ব, উদ্ধার সক্ষমতার সীমাবদ্ধতা, সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকার অবস্থা হতে পারে ভয়াবহ। ভূতত্ত্ববিদদের ভাষায় 8 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা মৃত্যুপুরীতে পরিণত হতে পারে। যদিও সরকার ভূমিকম্প মোকাবিলায় 2008 সালে সিবিএমপি প্রকল্পের আওতায় কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তা যথেষ্ট নয় এবং এর ধারাবাহিকতাও দেখা যায় না এখন। বিশেষজ্ঞরা বলছেন, জনগণের সচেতনতা বৃদ্ধি, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ, উদ্ধার সক্ষমতা বৃদ্ধি এবং ঢাকার উপর জনবসতির চাপ কমিয়ে পশ্চিমাঞ্চলে মানুষকে স্থানান্তরের মতো বৃহৎ পরিকল্পনা গ্রহণ না করলে বড় বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত থাকবে না। কারণ ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই, তাই আগে থেকে প্রস্তুতি গ্রহণই একমাত্র পথ। আরিফ হাসান, এটিএন নিউজ।